আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আমাদের যে বসবাসের জায়গা সেটা আসলে কেমন হওয়া উচিত। আমরা সাধারণত দেখা যায় যে আমাদের টাকা পয়সা সামর্থ্য থাকলেও জিনিসটা আমরা সঠিকভাবে ব্যবহারও করতে পারি না, আবার ভোগও করতে পারি না। আমরা দেখা যায় যে বাসস্থানের যে জায়গাটা সেটা কখনো কখনো দেখা যায় যে ভুল জায়গায় নিয়ে ফেলি, কমার্শিয়াল প্লেসে নিয়ে ফেলি। কখনো কখনো দেখা যায় যে বসবাসের জায়গাটা কিন্তু একটা রেসিডেন্সিয়াল এরিয়া অথবা আবাসিক এরিয়াতে যদি আপনি থাকেন, আপনি কিন্তু বিভিন্নভাবে ফ্যাসিলিটেট হবেন। শুধুমাত্র যে আপনার থাকার যে বাসস্থান বা আপনার যে ঘরটা সেটাই শুধু কিন্তু ভালো হলে চলবে না, যে আপনি ঘরে ঢুকলেন আবার ঘর থেকে বের হয়ে আসলেন। ইট ইজ নট লাইক দ্যাট। আপনার বসবাসের যে এরিয়াটা সেটা যদি একটু ভালো হয়, আপনি অনেকভাবে কিন্তু মানসিক এবং শারীরিক প্রশান্তিতে থাকতে পারবেন। এবং সমাজটাও যদি আপনার যে সোসাইটিটাতে থাকবেন, সোসাইটিটা যদি মানসম্মত হয়, আপনার উপযোগী হয়, তখন আপনার থেকেও ভালো লাগবে। যেমন আমরা এই যে বসুন্ধরাতে থাকি, আজকে দেখেন যে খুব আর্লি মর্নিংয়ে আমরা বসুন্ধরা যে ফিটনেস সেন্টার আছে বা বসুন্ধরার যে এখানে আহ, আপনারা যেটা মানে ডিরেক্টলি বললে বুঝতে পারবেন যে বসুন্ধরার যে স্টেডিয়ামটা আছে কিংস এরিনা, ওখানে আমরা এসেছি। ওখানে এখানে যে ওদের গোল্ড জিমটা আছে, ওখানে এরা ফ্রিতে আমাদেরকে ইয়োগা করাচ্ছে। এবং নট অনলি দ্যাট, এখানে কিন্তু আপনারা যে যে ব্লক থেকেই আসেন, সকালে বাসের সুবিধা তারা রেখেছে, যানবাহনের লজিস্টিক সাপোর্টও তারা ফ্রিতে দিচ্ছে। এবং এই যে ইয়োগাটা এটাও তারা ফ্রিতে করার সুযোগ করে দিয়েছে। এবং পরিবেশটা আপনারা খেয়াল করলেই বুঝতে পারবেন যে কত সুন্দর একটা পরিবেশ। এখানে স্ট্যান্ড ফ্যানের ব্যবস্থা রেখেছে, মহিলাদের জন্য আলাদা বসার ব্যবস্থা, পুরুষদের আলাদা বসার ব্যবস্থা। এবং সন্ধ্যায় কিন্তু ওরা আর একটা ব্যাচ রেখেছে। সকালেরটা হচ্ছে 6:30 থেকে 6টা থেকে সবাই সি ব্লক বা এ ব্লক থেকে দুটো বাস ছাড়বে, সেই বাসে করে আসতে পারবেন। এবং আবার বাসই আপনাদেরকে সেই নির্দিষ্ট স্থানে নামিয়ে দিয়ে আসবে। এবং সন্ধ্যায় হচ্ছে 7:30 থেকে এই ব্যাচ শুরু হয়, 7:30 থেকে 8:30, 1 ঘন্টা। সকালেও 1 ঘন্টা, ওই একই মতো লজিস্টিক সাপোর্ট, বাসের সাপোর্ট তারা দিচ্ছে। তো এইটা কি আপনি অন্য কোথাও আপনি আশা করতে পারবেন? শুধু তাই নাই, বসুন্ধরার ভিতরে এ, মানে বিপ্লব পরবর্তী বা এই যে 5ই আগস্টের যে বা জুলাইয়ের যে বিপ্লব, এর পরবর্তী পরিবেশটা প্রত্যেকটা এরিয়াতে আপনি খেয়াল করবেন যে কেমন নড়বড়ে হয়ে গিয়েছে। বা অন্য এলাকার লোকজন এসে আজে বাজে দেখা গেছে যে ছেলে পেলে, তারপরে দেখা গেছে যে ঢুকে মানে প্রত্যেকটা পাড়া মহল্লা কিন্তু কেমন জানি ছন্ন বিছন্ন হয়ে গেছে। বাইরের লোকজন দেখা যায়, সেফটি সিকিউরিটির কোনো বালাই নেই। তারপরে যত্রতত্রভাবে অটোরিকশাগুলো চলাফেরা করে। তো সেগুলো কিন্তু অনেকটাই সংরক্ষণ করতে পেরেছে এই বসুন্ধরা। বসুন্ধরার ভিতরে আপনি অটোরিকশাও দেখবেন না, বসুন্ধরার ভিতরে আপনি ওইভাবে যত্রতত্র বাইরের লোকজনও দেখতে পারবেন না। তো এখানে বসুন্ধরার কর্পোরেট অফিস থেকে লোকজন এসেছে, ওনারা বলতেছিল যে এই যে সার্ভিসটা ওরা ফ্রিতে অফার করতেছে, আমাদের বসুন্ধরাবাসী বা আশপাশে যারা থাকেন সবার জিনিসটা অ্যাভেইল করা উচিত। বাইরে আপনি যদি একটা জায়গায় করান, মানে এই এই যোগাটাই করতে যান, দেখা যাবে আপনার কাছ থেকে চার্জ নেবে। উল্টো তারা দেখা গেছে যে আমাদের এখানে আসবার মতো ব্যবস্থাও করে দিয়েছে। আরেকটা হচ্ছে মানুষের বসুন্ধরা নিয়ে কমপ্লেইন থাকে, সেটা হচ্ছে যে বসুন্ধরার ভিতরে দোকানপাট নেই। তো দোকানপাট যদি ওইভাবে একেবারে অ্যাভেইলেবল করে দিত, তাহলেই কিন্তু মানুষের সমাগম হতো। এবং তখন কিন্তু আপনার ভালো লাগতো না। বাসার নিচে নেমেই দেখতেন যে 5-7টা বখাটে ছেলে দাঁড়িয়ে আছে, বিড়ি সিগারেট খাচ্ছে। এবং নম্রতা, ভদ্রতা, সেগুলো তাদের ভিতর কিছুই নেই। এগুলো নেই বলেই কিন্তু তারা পরিবেশটাকে সংরক্ষণ করতে পেরেছে। এবং দেখেন যে কি সুন্দর একটা প্লেস আমাদেরকে ওরা দিয়েছে এই যোগা করার জন্য, অ্যান্ড ইটস টোটালি ফ্রি। এই যে সেই স্টেডিয়ামটা, আর এই ডান পাশে ছিল সুইমিং পুলটা, যেটা জিমের ভিতরে। এটা শুনতেছি যে বাংলাদেশের ভিতর লার্জেস্ট জিম, এবং ইকুইপমেন্ট ওয়াইজও এটা নাকি খুবই অত্যাধুনিক। এবং এটা একটা ইন্টারন্যাশনাল চেইন, এই গোল্ড জিমটা। এই চেইনের ভিতরে হচ্ছে আহ, আপনি অন্যান্য কান্ট্রিতেও এই জিমটা রয়েছে, সেখানে যেও আপনি এই মেম্বারশিপ অ্যাভেল করতে পারবেন। আরেকটা হচ্ছে এরা নাকি 200 বিঘার উপরে জায়গা নিয়ে এই ফিটনেস জোন বানিয়েছে বসুন্ধরা, যেখানে ওই পাশে আপনারা তো মানে বিভিন্ন দেখা গেছে ইনডোর গেমের ব্যবস্থা রয়েছে, তাছাড়া আউটডোরও গেমের ব্যবস্থা ওরা রেখেছে। এখন বসুন্ধরার প্রতি ভালো লাগার বিষয়টা আপনাদেরকে একটু অন্যভাবে বোঝাই। এই যে দেখেন যে বাসার নিচে সকালে হাঁটতে বের হলেও আমরা এরকম সবুজ একটা সবুজের ছোঁয়া সব জায়গায় পাই। এবং আপনি যদি সকালবেলায় ঘুম থেকে উঠে এরকম সবুজের ছোঁয়া পান, আপনার চোখটাও কিন্তু একটা আরাম বোধ করে। সবুজ দেখলেও আপনার, সবুজ এই গাছপালা দেখলেও আপনার শরীরের জন্য, চোখের জন্য ভালো। আর দেখুন কি পরিমাণে নিরিবিলি, সকালে যেরকম এরকম নিরিবিলি পাবেন, সারাদিনই এরকম খোলামেলা থাকে।
লোকে লোকারণ্য থাকে না গায়ের, মানে কোনো কোনো এরিয়া এখন এমন কমার্শিয়াল হয়ে গিয়েছে, ইভেন ধানমন্ডি গুলশানের মতো জায়গায়ও আপনি যত্রতত্রভাবে অটোরিকশা চলাচল দেখবেন, মানুষের সাথে গায়ের সাথে গা ঘেঁষে চলার মতো পরিবেশ। সেখানে বসুন্ধরায় দেখেন যে কি পরিমাণে নিরিবিলি, এরকমই কিন্তু থাকে সবসময়। এবং সন্ধ্যা 7টার পর থেকে আপনি মানে দৌড়ে বেড়ালেও আপনার কোনো সমস্যা নেই, কেউ আপনাকে বারণ করবে না, কেউ আপনাকে কোনো প্রবলেম করবে না। এবং আমি দেখেছি রাত বিরাতেও মানুষ 2-3টার সময়ও হাঁটতে বের হয়, এবং আই ব্লক পর্যন্ত অলমোস্ট আলহামদুলিল্লাহ সিকিউর। আপনি হেঁটে বেড়ালেও আপনাকে কেউ কিছু জিজ্ঞাসা করবে না, কেউ কিছু বলবে না। আর এখানে ভিতরে এখন কিন্তু অনেকগুলো সুপার শপ হয়েছে। সুপার শপগুলোর মধ্যে মিনা বাজার রয়েছে, স্বপ্ন রয়েছে, আপন ফ্যামিলি মার্ট রয়েছে, তারপরে অ্যাপোলোর ওইদিকে কিছু দোকানপাট রয়েছে, ঘাটপাড় রয়েছে, যমুনা ফিউচার পার্ক রয়েছে। আপনার তো কোথাও যাবার দরকার নেই। আপনার বাজার করতে আপনি প্রত্যেকটা ব্লকের সাথেই আশপাশে দেখা গেছে যে সুপার শপ এবং বাজার রয়েছে। আপনাকে সঠিক জায়গাটা চিনতে হবে। ইভেন যারা এমএন ব্লকের দিকে থাকেন তাদের 100 ফিটে যাওয়ার সুযোগ আছে, 300 ফিটে বাজার করার সুযোগ আছে। তো ওয়াইজলি আপনাকে বাজারের জন্য জায়গা সিলেক্ট করতে হবে এবং যেতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে বসুন্ধরা নিয়ে মানুষের কমপ্লেইন থাকে যে বসুন্ধরায় দেখা গেছে যে এত নিরিবিলি কেন। এখন আবাসিক এরিয়াগুলো কিন্তু এরকম নিরিবিলিই হয়। আগের দিনে কিন্তু রেসিডেন্সিয়াল এরিয়া বলতে এরকমই ছিল, এখন না এরকম হয়ে গিয়েছে যে ডেন্সলি পপুলেটেড হয়ে গেছে। আর আপনি একটু খেয়াল করলে বুঝতে পারবেন বসুন্ধরা কিন্তু স্বয়ংসম্পূর্ণ। এখানে যমুনা ফিউচার পার্ক রয়েছে আপনার ভালো কেনাকাটার জন্য, সুপার শপগুলো রয়েছে, সবগুলো কফি শপের চেইন রয়েছে, মোস্ট অফ দ্য রেস্টুরেন্টেরও চেইন আপনি এর ভিতরে পাবেন। তারপরে আপনার হসপিটাল লাগলে অ্যাপোলো রয়েছে, তারপরে এইদিকে কুর্মিটলা সরকারি হসপিটাল রয়েছে, তারপরে আপনার ঘুরতে বেড়াতে যেতে হলে 300 ফিট রয়েছে, 100 ফিট রয়েছে, শেফস টেবিল আছে, তারপরে ওদের নিজস্ব চক্ষু হসপিটাল রয়েছে। মানে আপনার কিন্তু দূরে যাবার দরকার নেই। বসুন্ধরাবাসীর কিন্তু ঢাকা সিটির ভিতরে সেভাবে ঢোকা লাগে না। তারা এখানে 3টা ইউনিভার্সিটি রয়েছে, 100 ফিটে 2টা ইউনিভার্সিটি আছে, অনেকগুলো স্কুল রয়েছে, বাচ্চাদের স্কুল নিয়েও কোনো দুশ্চিন্তার কারণ নেই। তো এখন এই মুহূর্তে যদি কেউ ডিওএইচএস এর পরে চিন্তা করেন, বসুন্ধরা ইজ এ গুড প্লেস ফর সিলেকশন। ইট ক্যান বি আ গুড সিলেকশন ফর দোজ হু ওয়ান্টস টু হ্যাভ আ হ্যাসেল ফ্রি লাইফ। কারণ এর ভিতরে কিন্তু সেফটি সিকিউরিটিরও কোনো অভাব নেই, এবং আপনার হাতের নাগালেই আপনি সবকিছু পাবেন। অনলাইন সব সার্ভিসগুলো রয়েছে, আপনার লন্ড্রিও বাসায় এসে নিয়ে যায়। তাছাড়া সেফটি সিকিউরিটির কথা যেটা বলতেছিলাম, যে রাত দেখা গেছে 10টার পরে এরা সবগুলো গেট আটকে দেয় এবং 1 লেন করে গাড়ি ঢুকায়, যেগুলো অ্যাক্সেস থাকে। প্রত্যেকটা গাড়ি চেক করে কোথায় যাবে, কোন বাসায় যাবে, কার বাসায় যাবে জিজ্ঞাসাবাদ করে তারপরে গাড়ি ঢুকুক, মোটরসাইকেল ঢুকুক, ওভাবে ঢুকায়। তারপর রিক্সাগুলো ভিতরে যে রয়েছে সেগুলো রেজিস্টার্ড রিক্সা, এমন না যে আপনার মানে চুরি ছিনতাই হবে এমন কিছু না। তারপরে সকালে যে কাজের জন্য আসে লোকজন, হেল্পিং হ্যান্ড, তাদেরকেও ওইভাবে মেনটেন করে রাখা হয়। এটা হচ্ছে মধ্যকার এক প্রকার বলা যায় বসুন্ধরার কেন্দ্রীয় মসজিদ। এরকম মসজিদ আছে কয়েকটা। এমএন ব্লকের দিকে একটা এশিয়ার মধ্যে বৃহত্তর মসজিদ রয়েছে, ওই পাশে ইউনাইটেড সিটির সামনে বিশাল এক চমকপ্রদ মসজিদ রয়েছে। তারপরে আপনার বাচ্চাদের এডুকেশনের কথা চিন্তা করলে ওদের স্কুলিং এর ব্যবস্থা এখানে রয়েছে, ভিকারুন্নেসার মতো স্কুলও এর ভিতরে আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে আপনি একটা পরিবেশ পাবেন, আপনার বাচ্চাটা বা আপনার বাবা মা এখানে নেমে বাসার নিচে নিঃসন্দেহে নিশ্চিন্তে এখানে হাঁটতে পারবে, চলাফেরা করতে পারবে। এবং এর ভিতরে আপনি কিন্তু যদি সোসাইটি মেনটেন করেন, সোশ্যালাইজেশন করেন, ভালো ভালো সোসাইটি পাবেন। যেমন পাঠক চক্র আছে এখানে। তারপরে এই যে আজকে সকালে যেমন দেখালাম যে গিয়েছিলাম ইয়োগা করতে যায়, ওখানে ইয়োগা কমিউনিটি, এরকম কমিউনিটি আছে। এরকম বিভিন্ন কমিউনিটি এর ভিতরে আপনি পাবেন। তাছাড়া ইউনিভার্সিটিগুলো থাকার দরুন ভদ্র বা মার্জিত এবং শিক্ষিত পরিবারের ছেলে মেয়েগুলো এখানে থাকে। এই যে যেমন এখানে একটা স্কুল আছে, এটাতে একটা ইংলিশ মিডিয়াম স্কুল। তারপর আগা খান একাডেমিটাও রয়েছে এখানে। তারপরে আপনার ভিতরে দেখা যায় যে অনেকের উবার এবং পাঠাও নিয়ে সমস্যা থাকে, সেগুলোও এখানে আপনি রাতে যে কটার সময় চান পাবেন। এবং ফুড পান্ডাটা রাত 12টা পর্যন্ত থাকে। So end of the conversation, what we can find, Bosundhara can be an ideal place for living. If you have ability, you should consider it as your living place.